আমি দূর থেকে লক্ষ্য করতেছিলাম প্রচণ্ড রোদের ভিতরে কিছু কৃষক ধান কাটছে। আমি দেখি তাদের মুখে কিছু হাসি ফোটাতে পারি কিনা, চেষ্টা করে দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? আপনাদের সর্দার কে? আপনি হ্যাঁ। আসেন, একটু আপনার সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আল্লাহ খুব ভালো রাখে। আপনার এখানে কতজন কাজ করতেছে? আমার এখানে 20 জন কাজ করতেছে। 20 জন? হ্যাঁ। এটা কি চুক্তি না দিন ভাও? এটা আমার হলো রিক্সা ধান করে। ধান করে? হ্যাঁ। তার দিনে কয় টাকা কামলার দাম থাকবে? এটা যে রোদ আর যে কামড়া দেওয়ার পথ থাকবে, কামড়ার দাম তো রাখা খুব কঠিন এই রোদের ভিতর। খুব কষ্ট হচ্ছে। আপনি এই যে এত প্রচন্ড রোদের ভিতরে কাজ করতেছেন, আপনারা কেউ অসুস্থ হচ্ছেন কিনা? অসুস্থ আমার কিছু তো সাল তো মানে রোদের ভিতরে টানা শুয়ে পড়ে, বুঝছেন? এমন অবস্থা হয়ে যাচ্ছে, এত তীব্র পড়তেছে। মানে কাজ করতে করতে শুয়ে পড়ে? কাজ করতে করতে শুয়ে পড়ে। খুব সমস্যা। খুব কষ্ট হচ্ছে? খুব কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে সালফাল মানে পানি খাইতেও কষ্ট পাচ্ছে, এত কষ্ট করতেছে সালফাল। দেখতে পাচ্ছি যে অনেক রোদের ভিতরে আপনারা এত কষ্ট করতেছেন, পরিশ্রম করতেছেন। তো আপনার বাসা কোথায়? আমার বাসা চাটমোহরে। চাটমোহর গ্রাম? আমার গ্রাম পাতালহাট, ইউনিয়ন মূলগ্রাম। আপনার ছেলে মেয়ে কয়টা? আমার ছেলে মেয়ে 3টে। ওনারা কি করে? সবাই কৃষকের কাজে করে। এই যে আপনি এত বয়স্ক মানুষ আসছেন ধানের কাজে, এত কষ্ট করতেছেন কেন? সাল পালার জন্য কষ্ট করতেছে। ছেলে মেয়ে নেই তো এত কিছু, ছেলে মেয়ে না থাকলে তো এত কষ্ট করা লাগে না। তাতে আপনার কষ্ট মনে হয় না? আমার কষ্ট মনে হয় না, যত কষ্ট মনে হয়, কিন্তু ছেলে মেয়ের কথা মনে হলে সে কষ্টটা মনে হয় না। এই সবার দায়িত্ব আপনি আছেন? হ্যাঁ, সবার দায়িত্ব আমি আছি। মানে এদেরকে মানে পরিচালনা আপনিই করেন? হ্যাঁ, পরিচালনা আমি তো করি। তাহলে আমি যে আপনার এই মূল্যবান সময়টা নষ্ট করতেছি, কথা বলতেছি, এটা আপনার ক্ষতি হচ্ছে না? না না, আইসেন আপনারা ক্ষতি 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 মনে করতেছি না। যদি আপনি মনে করেন যে আপনার ক্ষতি হচ্ছে, তাহলে আমি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি বলেন? সেটা আপনার উপরে, আপনি যেভাবে সহায়তা করেন সেইভাবে সহায়তা মানে নেবেন। আপনার ভিতরে এত কষ্ট করার পরে কষ্ট করে আমাদের কাজগুলো করে দিচ্ছেন, এজন্য আমরা আসলে খুবই গর্ববোধ করতেছি। তো আসলে আমি আপনাদের কিভাবে সেবা করতে পারবো জানি না। তো আপনাদের আমি আমার তরফ থেকে যতটুকু সাধ্য অনুযায়ী আমার তরফ থেকে আমি দিলাম, এটা আপনি সবাইকে বন্টন করে দিবেন। কয়জন আছে এখানে? এখানে আসলে আমার 20 জন, আর এতে আছে হলো অন্য জায়গায় আছে 6 জন, মোটামুটি তোমার 30 জন লোক মোট। ও, 30 জন। আচ্ছা ঠিক আছে, আপাতত এদেরকে সবাই ডাক দেন, ডাক দিয়ে বন্টন করে দেন। সবাই দিকে আসো তো, ওইদিকে সবাই আসো তো। বাবা সবাই আসো। আসেন, সবাই একটু আগে আসেন, আপনাদের মূল্যবান সময় নষ্ট করি আমি। আচ্ছা, সবাই না আসে কাজ করুক, আপনি হাতে হাতে দেন। সবাই নেন। আমার মনে হয় যে যতটুকু আনছি আপনাদের সবার জন্য হয়ে যাবে, কম পড়বে না ইনশাল্লাহ। সবাই বাবাদের জন্য একটু পানি তুলে দোয়া করো, আল্লাহ যেন তাকে। আচ্ছা, ওইটা আরেকজনকে দেন, আর এই যে আপনার পানি আনছি এটা সবাইকে বন্টন দিলে দেন। ওইটা সবাইকে দেন, যারা পাশে তাদের আর দিয়েন না। আর এই পানিটা সবাইকে একটা একটা করে দিয়ে দেন। হ্যাঁ, এই বিস্কিটটা সবাইকে দিয়ে দেন। আচ্ছা কাকু, আমি আপনার সঙ্গে একটু কথা বলি। মোটামুটি সবার জন্য তো হয়েছে, তাই না? তাতে আপনারা কি খুশি হয়েছেন? আল্লাহ খুব খুশি করছে আপনার জন্য, আমরা দোয়া করবো, আমরা খুব খুশি। আমার এরকম উপহার কেউ দেয় নাই, আমার কেউ দেয় নাই। আপনার তো কষ্ট করে এতটুকু রোদের ভিতরে আপনি আসছেন, আর আমার কেউ দেখতেও আসে না। যে লোক মূল্য না বেঁচে আছে, কোনোদিন দেখতেও আসে না। আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে সুখী রাখে। আচ্ছা, যাই হোক, মানে যে আমি যে আপনাদেরকে একটু হলে সহযোগিতা করতে পারছি, আপনাদের পানি প্রাণ করাতে পারছি, আপনারা দোয়া করবেন এবং আমি যেন আরো মানুষের পাশে দাঁড়াতে পারি, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তাওফিক দান করে। পান খুলে আপনার জন্য দোয়া করবো আমরা সবাই মিলে। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।